আজকে আমার অনেক খারাপ একটা দিন। আমাকে আজকে জেলে ভরে রেখেছে ভাই। আমি কোনো দোষ করিনি, তাও আমাকে প্রিজনে আটকে রেখেছে ভাই। এরকম নষ্ট অ্যাক্টিং কেন করি ভাই? দেখো বড় অনেক কষ্টের দিন আজকে, আর আমাকে আজকে প্রিজনে ভরে রেখেছে। পুলিশ জানে না যে শখের গেমার কতটা প্রো। তাকে জেলে আটকে রাখা মোটেও সহজ না। আজকে আমরা এই প্রিজন থেকে এসকেপ করব। কি করে এসকেপ করব সেটা তোমরা দেখতেই পাবে। চলো ভাই। আর এখানে একটা ভুটকি ম্যাডাম নাচানাচি করছে কেন ভাই? চলো নিউ গেম করি। দেখো আজকে আমরা খেলছি প্রিজন এসকেপ সিমুলেটর। চলো নিউ গেম করি, আর হেডফোনটাও পড়তে হবে না। চলো ওকে। এই দেখো তোমরা, আমাকেও আসামি বানিয়ে রেখেছে ভাই। আমি কোনো দোষ করিনি। এখানে দেখো সবাই জেলের মধ্যে বডি বানাচ্ছে, ব্যায়াম করছে ভাই। জেলের মধ্যে ব্যায়াম করে কি হবে? এমনি তো আটকে রেখেছে জেলের মধ্যে, কিন্তু আমাকে আটকে রাখা অতটাও সহজ না। আজকে আমরা এই প্রিজন থেকে এসকেপ করবো। হ্যালো বন্ধুরা, 4জন বন্ধু আমি দেখতে পাচ্ছি। আর দেখো আমাকে বাইরে থেকে আটকে রেখেছে তালা মেরে। গার্ড হয়তো বাইরে আছে, পুলিশ নেই এখানে, কিন্তু সব আসামি আছে দেখো। আর ভেতরে তোমরা দেখো একটা করে টয়লেট আছে, এখানে একটা বেসিন আছে, একটা কাঠের চেয়ার আছে, আর এখানে একটা ঘুমানোর বেড আছে। আর তাছাড়া আমার কাছে তো কিছুই নেই ভাই। এরকম করে কার দিন কাটে? বাইরে দেখো কত পরিষ্কার আকাশ দেখা যাচ্ছে, কিন্তু আমি দেখতেও পাচ্ছি না ভাই। এই প্রিজন থেকে আমাকে যে করেই হোক এসকেপ করতে হবে, আর আমি সেটা করে দেখাবো যত তাড়াতাড়ি সম্ভব। ঠিক আছে? তো বন্ধুরা, আজকে আমরা কি করে জেল থেকে পালাবো সেটাই তোমাদের আমি দেখাবো। এখানে হচ্ছে একটা কার্পেট আছে, দেখো এই কার্পেটটা তোমরা দেখতে পাচ্ছ না? এই কার্পেটটা আমাকে উল্টো করতে হবে। মানে কার্পেটটা যদি আমরা উঁচু করি, দেখো এখানে আমরা এইখানে মাটির মধ্যে গর্ত করে ভাই মাটির তল দিয়ে পালাতে পারবো। তার জন্য আমাকে এখান থেকে চেয়ারটা উঠাতে হবে। আর চেয়ার দিয়ে যদি আমি এখানে ভাঙি এরকম করে, দেখো এখানে চেয়ার দিয়ে আমি টাইলস ভেঙে দিচ্ছি। আর এখানে যদি আমি টাইলসগুলো ভেঙে দিই, এখানে মাটি বেরিয়ে যাচ্ছে। আর এইখানে মাটিগুলো কেটে কেটে আমাকে নিচের দিকে গর্ত খুঁড়তে হবে। সেই সুড়ঙ্গ দিয়ে আমি এই জেল থেকে পালাতে পারবো। কিন্তু কোনো পুলিশ যদি আমাকে দেখে নেয় যে ভাই এখানে আমি গর্ত করছি না, তাহলে আমাকে পুলিশ অন্য জেলে দিয়ে দিবে। তো আমাকে এখানে এই কার্পেটটা চলো আমরা এখনকার মতো আটকে দিই। এই দেখো কার্পেটটা আমি এখানে এরকম করে আটকে রাখবো। এই দেখো যখন পুলিশ আসবে তখন কার্পেটটা এরকম করে পেতে রাখবো। আর যখন পুলিশ চলে যাবে তখন আমি এরকম করে কার্পেটটা উল্টাবো, উল্টে নিয়ে এখানে গর্ত করা শুরু করে দেবো। ভাই আজকে হবে খেলা। শখের গেমার কাটকাও তুমি নাকি? পুলিশ চিনো না তুমি শখের গেমারকে, তাই না? এখানে দেখো একটা চামিচ আছে, একটা স্পুন। এই চামিচ দিয়ে আমাকে গর্ত করতে হবে ভাই। চলে এই দেখো চামিচ দিয়ে আমাকে নাকি গর্ত করতে হবে। আর এখানে দেখো গর্ত করতে গিয়ে আমি কিছু একটা পেয়েছি ভাই, একটা লাইটার পেয়েছি। আর যেগুলো জিনিস আমি গর্ত করতে করতে পাবো, সেগুলো জিনিস আমি ট্রেডও করতে পারবো, মানে বিক্রি করতে পারবো। বিক্রি করে করে আমি নতুন নতুন জিনিসও কিনতে পারবো। চলো এখানে একটা সুড়ঙ্গ খুঁড়ি আমরা। এই দেখো ভাই আজকে হবে এপিক খেলা। আর এখানে দেখো কি আছে, এখানে একটা শু আছে। চলো এটাও আমরা নিয়ে নিই ভাই। শুটাও নিয়ে নিয়েছি। আর এখানে বেশি বড় গর্ত করব না, কারণ আমি চামিচ দিয়ে আর কত বড় গর্ত করব ভাই। আর এখানে কি আছে? এখানে আছে একটা সলাই রেঞ্জ না কি আছে, একটা রেঞ্জ। হ্যাঁ রেঞ্জ আছে। চলো এখানে আমরা নিয়ে নিই, এগুলো গর্ত করে নিই। কিন্তু তোমরা লেফট সাইডে নোটিস করলে দেখতে পারো আমার একটা এনার্জি বার আছে হলুদ কালারের। আমি যত কষ্ট করব তত এনার্জি বারটা কমতে থাকবে। তো এনার্জি বার যদি শেষ হয়ে যায় আমি শক্তি পাবো না। আর শক্তি বাড়ানোর জন্য আমাকে সবসময় কিছু খেতে থাকতে হবে, আর আমাকে খাবার কিনতেও হবে। আর যা যা করবো তোমরা সব কিছু আজকে দেখতে পাবে। ঠিক আছে? চলো প্রথমে তো আমরা কার্পেটটা সিধা করে দিই, ঠিক করে দিই। পুলিশ যদি চলে আসে না, তাহলে আমার দিবে গর্ত খোঁড়া, বের করে দেবে আমাকে গর্ত খোঁড়া। চলো এখানে আমি যা যা গর্ত খুঁড়ে পেয়েছি সেগুলো আমি এই টেবিলে রাখবো। এই দেখো একটা লাইটার পেয়েছিলাম, একটা শু পেয়েছিলাম। এই জিনিসগুলো আমি পুলিশের কাছে বা গার্ডের কাছে বিক্রি করতে পারবো। চলো তোমাদের দেখাচ্ছি। এখানে আমি চামিচটা বেডের তলে ঢুকিয়ে রাখি। এই দেখো চামিচটা বেডের তলে লুকিয়ে রেখেছি, যাতে পুলিশ এসে না দেখতে পারে যে আমি চামিচ দিয়ে এখানে গর্ত খুঁড়ছি। আর এখানে আমার কিছু মাটি জমা হয়েছে, এই মাটিগুলো আমি হাতে করে নিয়ে না টয়লেটে দিয়ে দিই ভাই, এখানে দিয়ে দিই। আর এই যে আমি যে জিনিসগুলো পেলাম গর্ত খুঁড়ে, এখানে আমি গার্ডকে ডাকি। চলো এখানে আওয়াজ করি। ও গার্ড আসছে ভাই, দেখো তোমরা। এই দেখো গার্ড চলে এসছে। গার্ড বলছে তোমার কোনো হেল্প লাগবে নাকি? এই দেখো আমি যেগুলো জিনিস পেয়েছি 3টা আইটেম। এই 3টা আইটেম যদি আমি এই গার্ডকে বিক্রি করি, তাহলে গার্ড আমাকে 12টা টিস্যু পেপার দিবে ভাই। টিস্যু পেপার না কি এটা ভাই? কোনো একটা পেপার রোল, এগুলো আমাকে দিবে। আর এগুলো দিয়ে আমি ট্রেড করতে পারবো।
দেখো আমি গার্ডকে এগুলো বিক্রি করলাম দেখে আমাকে 30 সেকেন্ডের জন্য জেলটা খোলা রেখে গেল। আর এখানে আমি এদের সাথে ট্রেড করতে পারবো। দেখো কি বিক্রি করছে, শাবল বিক্রি করছে ভাই, টয় শাবল। আমার কাছে 30টা তো নেই পেপার। আর এখানে কি আছে, সিরিয়াল 100% এনার্জি। চলো আমরা সিরিয়াল নিয়ে নিই, তাহলে আমাদের পেট ভরে যাবে। দেখো তোমরা লেফট সাইডের বারটা ফুল হয়ে গেল ভাই। পুলিশ আসবে, গার্ড আসাটাকে আমি জেলে ঢুকি। চলো ওকে, তো একটা আসামির কাছ থেকে আমি খাওয়ার জিনিস কিনে নিয়েছি, আর এগুলো খেয়ে আমার এনার্জিও বেড়ে গেছে। এখন যখন পুলিশটা আবার চলে যাবে না, তখন আমি আবারও গর্ত করা শুরু করব, আর এই জেল থেকে আমি পালিয়েই ছাড়বো ভাই। এখানে আটকে রাখবে আমাকে, কোনোদিনও আটকে রাখতে পারবে না, ঠিক আছে? গার্ড বাইরে যাও, টাটা স্যার। গার্ড স্যার বাইরে যান আপনি। এখানে আমি আবারও আমার কাজ শুরু করি। চলো আমরা কার্পেটটা উঁচু করি। ও আরে লাঞ্চ ব্রেক শুরু হয়ে গেছে ভাই, বাইরে আমাকে খেতে যেতে হবে। লাঞ্চ ব্রেক দিয়েছে, চলো এখন আমি এটা ঢেকে রাখি। চলো হ্যালো ম্যাডাম, দেখো সবাইকে খুলে দিচ্ছে সেল। এটা খুলে দিলে আমরা বাইরে যেতে পারবো। হ্যালো, ওকে ওকে, তো ম্যাডাম আমাকে বললো লাঞ্চ ব্রেক হয়ে গেছে, এখন আমাকে ক্যাফেটেরিয়াতে যেতে হবে। আর এখানে কি আছে, এখানে বড় আসামি আছে, কালো গুন্ডা। Hey, you. ও কালো গুন্ডা আমাকে কি বলছে দেখো। আচ্ছা, কালো গুন্ডা আমাকে বলছে 10টা টিস্যু পেপার যদি একে দেই, এ আমাকে $1 দিবে। আর কালো গুন্ডার কাছে অনেক টাকা আছে। দেখো ভাই, কালো গুন্ডা তো সোনার টয়লেটে হাগে ভাই। ছি, বাপরে ভাই, এখানে সবকিছু কত পাওয়ারফুল। Hey, you. আর এর কাছে আমি অনেক জিনিসও বিক্রি করতে পারবো, সাবান, লাইটার, এগুলো বিক্রি করতে পারবো। হ্যালো কালো গুন্ডা স্যার, আপনি এখানে থাকুন, ঠিক আছে? আমার কাছে এখন কিছু নেই বিক্রি করার মতো। আর হ্যালো ম্যাডাম, আমার খাবার কই? হ্যাঁ চলো আমরা এখানে খাওয়া দাওয়া কিছু করি। এখানে কি আমি খাবার পাবো? ওকে, এখানে দেখো শেফ আমাকে খাবার দিল, পটেটো স্যুপ। পটেটো স্যুপ খেয়ে নিয়েছি ভাই। আমি তো অলরেডি পেট ভর্তি ছিল, আবারও এটা খেলাম কেন? ওকে, তো আমরা খেয়ে নিয়েছি, আমাদের জেলে যেতে হবে, বেশি টাইম নিয়ে আমার কাছে। আর আজকে তোমরা যেমনটা দেখতে পাচ্ছ লেফট টপ সাইড কর্নারে, আজকে হচ্ছে ডে 1। আমি জানি না কতদিন লাগবে এই গর্তটা খুঁড়ে আমাকে পালাতে। লাঞ্চ টাইম শেষ হয়ে গেছে, আর এখানে ফ্রিজও আছে যেটা থেকে ড্রিঙ্ক কিনতে $3 লাগবে। চলো জেলের টাইম হয়ে গেছে, জেলে আমরা ফিরে যাই। দেখো সবাই জেলে ফিরে গেছে, আমরাও জেলে ফিরে যাই। ওকে, আবারও আমাদের কাজ শুরু করব। আমরা চলে এসেছি জেলে। চলো আবারও গর্ত খুঁড়ি। আর এখানে দেখি আমি কিছু কাজের জিনিস পাই নাকি। আর আমি একটাই করে খাবার কিনতে পারবো, আমাকে কিছু একটা স্টোর করার জন্য কিনতে হবে, যাতে আমি বেশি করে খাবার একসাথে স্টোর করতে পারি। আর এখানে দেখো কি আছে, এটা কি? এটা পেয়েছি লাইটার। ওকে, এরকম দেখি আমাকে কিছু আইটেম খুঁজতে হবে এখানে। আর এখানে দেখো আর একটা রাবার ডাক আছে। ওকে, দেখো আমি চামিচ দিয়ে ভালোই গর্ত করেছি ভাই। চলো আরও গর্ত করা যাক। আর তোমরা কিন্তু মাঝখানে দেখতে পাবে 0.7 মিটার ডিপ আমরা এসেছি। আমি জানি না কত নিচে আমাদের যেতে হবে, আর কত নিচে গেলে আমি সুড়ঙ্গ পাবো। আর হ্যাঁ, তোমাদের তো বলেইনি, নিচে একটা সুড়ঙ্গ আছে অনেক নিচে, ওই পর্যন্ত আমাকে খুঁড়তে হবে, মাটি খুঁড়তে হবে। তারপর ওই সুড়ঙ্গ দিয়ে এক্সিট গেট আছে, যেখান দিয়ে আমি প্রিজন থেকে পালাতে পারবো ভাই। কিন্তু তার আগে চলো আমি বেশি করে আইটেম খুঁজি। ওকে, রাত হয়ে গেছে, আজকের মতো আমি যা গর্ত ঘুরেছি। আর ওখান থেকে আমি শাবলটা কালকে কেনার চেষ্টা করব ডে 2-তে। আর এখানে চলো আমি ঘুমিয়ে যাই আজকের মতো, কালকেই আমি গর্ত খুঁড়বো আরও। ভাই এপিক হবে ভাই। দেখো আমাদের সকালের মিল দিয়েছে, এখান থেকে আমি খেতে পারবো। কিন্তু আমার যেহেতু তোমরা দেখতে পাচ্ছ পেট ফুল আছে এনার্জি বার, তো এখন খাবো না। চলো আমরা একটু গর্ত খুঁড়ে নেই, যখন খিদে পাবে না তখন এই খাবারটা আমরা খাবো। চলো আমরা এখন আবারও গর্ত খুঁড়ি। আর এখানে একটা চিঠি এসছে। ও ভাই, কেউ আমাকে একটা চিঠি লিখেছে যে আমাদের এই জেলের মধ্যে একটা স্টোর রুমও আছে, যেখান থেকে আমি টর্চ লাইট কিনতে পারবো বা আমার দরকারের জিনিস কিনতে পারবো ভাই। কিন্তু ওটার কি চুরি করতে হবে বা কারো কাছ থেকে কিনতে হবে। চলো আপাতত আমি এখানে গর্ত করি। এখন দিনের বেলা আমি ভালো করে গর্তটা দেখতে পাচ্ছি। দেখো এখন আমার গর্ত করতে কোনো অসুবিধা হবে না। চলো এখন আমরা গর্তটা করি, আর যা যা আইটেম পাই সেগুলো বিক্রি করে আমি ভালো শাবল কিনবো আগে। আর এখানে তোমরা দেখো ভাই আমাদের কাজ ভালোই চলছে। চলো আরও আমরা গর্ত করি। এখানে দেখো আইটেম পাচ্ছি আমরা, এগুলো আইটেম আমাকে কালেক্ট করতে হবে, বিক্রি করতে হবে। চলো আমাকে অনেক কিছু করতে হবে ভাই, জেল থেকে পালানো অতটা সহজ না, ঠিক আছে? যারা যারা ভাবছো অনেক ইজি, একদম ইজি না এটা। চলো আমরা এখানে ভালো করে গর্তটা খুঁড়ি। এই দেখো ভাই, এই স্পুন দিয়ে আর কাজ হবে না, এই চামচ দিয়ে আমি কতখানি খুঁড়বো ভাই। এখানে আমাকে ফটাফট এখন শাবলটা কিনতে হবে, যাতে আমি তাড়াতাড়ি গর্তটা খুঁড়তে পারি, তাহলে আমি তাড়াতাড়ি এসকেপ করতে পারবো ভাই। এরকম করে আস্তে আস্তে খুললে তো সারা দিনেও কিছু খুঁড়া হবে না। দেখো কতটুকু করে মাটি উঠছে। আর আমার বেশি টাকা নেই ভাই, 24টা পেপার রোল আছে, আমাকে ফটাফট পেপার রোল ট্রেড করতে হবে বেশি করে। দেখি আমি আরও কিছু আইটেম পাই নাকি। ফটাফট আইটেম দিয়ে আমাকে ওই শাবলটা কিনতে হবে। 30টা পেপার রোল লাগবে, তাহলে আমি ওই আইটেমটা কিনতে পারবো ভাই।
চলো দেখি আমার কাছে এখন বেশ কিছু জিনিস হয়েছে, সেগুলো বিক্রি করে দেখি 30টা পেপার রোল হয় নাকি। এই দেখো ভাই আমার কাছে 3টা জিনিস হয়েছে, 3টা জিনিস দেখে বিক্রি করি। আর গার্ড দেখি কত টাকা দেয়। ওকে গার্ড আমাকে 13টা দিবে, ওকে আমি নিয়ে নেই। এইবার আশা করি হয়ে যাবে আমার কাছে 30টার বেশি পেপার। 37টা হয়ে গেছে ভাই, ফাইনালি এবার আমি কিনতে পারবো আমার শাবলটা। কিন্তু তার আগে আমাকে কিছু খেতে হবে, গার্ড চলে গেছে। চলো আমি কিছু খেয়ে নেই, 5টা লাগবে। ওকে নিয়ে নাও, 5টা দিয়ে আমি একটা চিপস খেয়ে নেই, এনার্জি ফুল হয়ে গেছে। এইবার আমি এই শাবলটা ও হ্যাঁ ভাই, আমি ভাবলাম 40টা চাচ্ছে নাকি। চলো ভাই ফাইনালি এবার আমি এই শাবলটা কিনে নেই, লেটস গো ভাই। এবার আমি আরো তাড়াতাড়ি করতে পারবো। গার্ড আসছে, শাবল দিয়ে নিয়েছি। চলো শাবলটা আমি খাটের তলায় ফটাফট লুকিয়ে রাখি। ওকে দেখো খাটের তলায় আমি শাবলটা লুকিয়ে রেখেছি ফাইনালি। এবার আরো স্পিডে গর্ত করতে পারবো আমি নিচের দিকে। চলো গার্ড আসুক, এইবার দেখবো আমি কত তাড়াতাড়ি গর্তটা করতে পারি। ঠিক আছে, অনেক এপিক হবে। এবার আমি অনেক তাড়াতাড়ি গর্ত করতে পারবো। ওকে চলো এবার চেষ্টা করে দেখি। দেখো আমি অলরেডি কতটা গর্ত করে ফেলেছি ভাই, কিন্তু আমাকে অনেক নিচে যেতে হবে, অনেক নিচে গিয়ে আমাকে এসকেপ করতে হবে। চলো আমি শাবলটা দেখো, এটা একটা টয় শাবল, হয়তো ভালো শাবলও আছে এর থেকে, সেগুলো আস্তে আস্তে আমরা পরে কিনবো। এই দেখো ভাই এবার একটু স্পিডে গর্তটা হচ্ছে, এবারে অতটাও স্লো না। দেখো আমি এবার গর্তটা করতে থাকি। আর এখান থেকে দেখে কিছু পাই নাকি, ডাক পেয়েছি, এগুলো আইটেম কালেক্ট করতে হবে। আর আমাকে তাড়াতাড়ি নিচের দিকে যেতে হবে, দেখি আরও কী কী আইটেম পাই আমরা। এই দেখো এবার আমি ভালোই তাড়াতাড়ি গর্তটা করতে পারছি। আর এখানে আইটেমও পাচ্ছি আমি। এই দেখো আমি কী কী পাচ্ছি ভাই, এখানে অনেক ভালো ভালো জিনিস পাচ্ছি। এটা বুট পেয়েছি একটা, এখানে কি একটা ফ্লেয়ার গান পেয়েছি ভাই, অনেক কিছু পেয়েছি। এবার আমি অনেক টাকা দিয়ে ট্রেড করতে পারবো। এখানে আর একটা ক্যান পেয়েছি, ইনভেন্টরি ফুল। ওকে চলো আমি অনেক কিছু পেয়েছি। এই দেখো আমি কত কিছু পেয়েছি, এখানে দেখো সব রাখি। এই দেখো কত কিছু পেয়েছি ভাই, এই দেখো কত কিছু পেয়েছি এখানে। এই দেখো ভাই ফাইনালি এত কিছু যদি আমি ট্রেড করে আমি অনেকগুলো পেপার পাবো। কিন্তু তার আগে চলো আমি শাবলটা এখানে রেখে দেই আর রোলটা ঠিকঠাক করে দেই। এইবার আমি তাড়াতাড়ি গর্ত খুঁড়তে পারছি। চলো রোল করে দিয়েছি, মাটিগুলো জায়গা মতো ফেলে দিই গার্ড আসার আগে। ওকে গার্ড চলে এসছে, দেখি এবার আমাকে কতগুলো পেপার দেয়। 27টা, 27 পেপার আমি পাচ্ছি একবারে। বুঝতে পারছি এখন আমি কতটা পাওয়ারফুল হয়ে গেছি। অনেক তাড়াতাড়ি আমি এখন আইটেম কালেক্ট করব, বিক্রি করব, আর আমি আপগ্রেড করব যাতে তাড়াতাড়ি আমি গর্তটা খুঁড়তে পারি। চলো এখান থেকে শাবলটা বের করে দেখো কত বড় গর্ত করে নিয়েছি, দেখেছো? আরও গর্ত করতে হবে আমাকে, এখনও শেষ হয়নি। দেখেন এখানে অনেক বড় একটা গর্ত করতে হবে। কেবল আমি 1.3 মিটার গেছি, আমি জানি না কত নিচে আমাকে যেতে হবে, কিন্তু আমার মনে হয় ভালোই নিচে যেতে হবে ওই টানেলটার কাছে পৌঁছাতে হলে, যেখান দিয়ে আমি এসকেপ করব। ওকে তো আমাদের আবারও লাঞ্চ ব্রেক হয়েছে। আর এইখানে যদি আমি যাই, এটা হচ্ছে আমাদের ওয়্যার হাউস। এখানে যেতে হলে আমাকে একটা কি লাগবে, আমার ওই কিটা কোথায় পাবো আমি জানি না। আর কালো গুন্ডা আজকে কি করছে? গুড মর্নিং কালো গুন্ডা। ওকে দেখো কালো গুন্ডাকে আমি একটা জিনিস বিক্রি করলাম, আর কালো গুন্ডা আমাকে কয়েক টাকা দিল, জানি না হয়তো 7 টাকা দিল। আর এই কালো গুন্ডার কাছে আমি না পেপার বিক্রি করে করে টাকা ইনকাম করতে পারবো। 10টা পেপার দিলে $1 দিবে, 100টা পেপার দিলে $10 দিবে, আর যদি 1000টা পেপার দেয় $100 দিবে। ভাই কালো গুন্ডা অনেক কাজের। যাই হোক বাদ দাও, চলো আমার কাছে অনেক জিনিস হয়ে গেছে, এগুলো বিক্রি করি। দেখি গার্ড আমাকে এখন কত টাকা দিচ্ছে, 79 পেপার রোল। ভাই অনেক টাকাই দিচ্ছে, চলো এগুলো আমি বিক্রি করে দিই। আর আমার কাছে এখন দেখো কতগুলো হয়ে যাবে, 151টা। ভাই 150টা পেপার রোল হয়ে গেছে। চলো আমি শাবলটার বদলে হ্যান্ড হেল্ড শাবল দিয়ে করি। এটা দেখি, দেখো ভাই এটা ভালোই স্পিড আছে ভাই, এটা দিয়ে অনেক তাড়াতাড়ি আমি গর্ত করতে পারবো। আর এরকম জিনিসও আমি পাবো। ভাই দেখো কত তাড়াতাড়ি গর্ত হচ্ছে, এগুলো জিনিস আমি কালেক্ট করি ধীরে ধীরে। চলো আর এখানে না একটা কফিন আছে, একটা কফিন আছে। এই কফিনের ভেতরে আমি কি পাবো আমি জানি না, কফিনটা আমাকে ক্লিন করতে হবে ভালো করে। আর এখানে দেখো কফিনটাকে এখন আমি খুলতে পারবো। ওকে চলো দেখি কফিনে কি আছে, 3, 2, 1 চলো ভাই কফিনের মধ্যে দেখি কি আছে। কফিনটা আমাকে খুলতে হবে নাকি? ও ভাই এটা কি আছে, এটা কি? ও এটাই তো ওয়্যার হাউস কি। ওকে তো দেখো আবারও লাঞ্চ ব্রেক দিয়ে দিয়েছে ডে 5-এ। আর এখন গিয়ে আমি ওয়্যার হাউসটা খুলতে পারবো ওই কিটা দিয়ে, যে কিটা আমি কফিনের ভেতরে পেয়েছি। হ্যালো ম্যাডাম, ঠিক আছে ম্যাডাম, থ্যাংক ইউ। আর এখানে দেখো আমার ওয়্যার হাউস আছে, ওয়্যার হাউসটা চলো আমরা কি দিয়ে খুলে ফেলেছি। আর এখানে কি আছে, মোটা ম্যাডাম। হ্যাঁ এখানে আমি কি করতে পারবো, প্রিজন রেসপেক্ট, এটা আমি বাই করতে পারবো $10 দিয়ে। ওকে কিনে নিয়েছি। এটা কি কাজ হয় আমি জানি না, কমেন্টে বলো ওটা দিয়ে কি কাজ হয়। আর এখানে দেখো $3 দিয়ে আমি ডাইনামাইট নিতে পারবো। আচ্ছা এটা গ্লো স্টিক, মানে এটা টর্চের কাজ করবে। চলো এটা আমি বেশি করে কিনে নেই। এটাকে আরো কিনে নেই। চলো এটা কিনলে কি হয় আমি সঠিক জানি না, হয়তো প্রিজনের সাইজটা আরো বড় হয়ে যাবে। আর এখানে দেখো আমার জেলের সাইজটা সত্যি সত্যি বড় হয়ে গেছে। ও ভাই
এটা তো অনেক ভালো হয়েছে। আমি $20 দিয়ে জেলটাকে বড় করেছি আমার পুতুলটাকে। দেখো সবার জেল ছোট ছোট, কিন্তু আমারটা অনেক বড় হয়ে গেছে কারণ আমি বড়লোক হয়ে গেছি। আর এখন তো আমি অনেক কিছু কিনে নিয়েছি, যেমন ডাইনামাইট কিনেছি। ডাইনামাইট ব্লাস্ট করব গর্তের ভিতরে গিয়ে, দেখবো কত তাড়াতাড়ি গর্তটা এক্সপ্যান্ড হয়। গার্ড আসছে, দাঁড়াও, গার্ডটা চলে যাক, গর্তের ভিতরে গিয়ে আমি ডাইনামাইট এক্সপ্লোড করব। আর হচ্ছে আমার কাছে একটা গ্লো স্টিকও আছে, যেটা দিয়ে আমি ভিতরে অন্ধকারে দেখতেও পারবো রাতের বেলায়। ওকে চলো, কার্পেটটা আমি এখন উঁচু করি। আর এখন দেখি ভেতরে গিয়ে ডাইনামাইট ফাটালে কি হয়। চলো, ডাইনামাইটকে এখান থেকে ছুঁড়ে মারবো। চলো এখান থেকে আমরা ছুঁড়ে মারি। আচ্ছা, এখানে আমাকে ভিতরে যেতে হবে। চলো এখানে আমি ডাইনামাইটটা সেট করে, আচ্ছা এটা তো গ্লো স্টিক, তাহলে ডাইনামাইট কোনটা? কিউ। চলো ডাইনামাইট, আরে বাপ রে বাপ, ডাইনামাইট তো পাওয়ারফুল আছে ভাই। ডাইনামাইট পাওয়ারফুল তো আছে। আর এখানে দেখো লাইট জ্বালিয়ে দিয়েছি। এবার আমি কাটাকাটি করতে পারবো, মানে গর্ত আরও খুঁড়তে পারবো। চলো এখান থেকে আমি জিনিসটা নিয়ে যাই। ডাইনামাইট কিনে আনবো কয়েকটা পরে, এখন আনবো না। দেখো আমি গ্লো স্টিক রেখে দিয়েছি এর মধ্যে। দেখো কত ফাস্ট আমি কাটতে পারছি, গর্তটা খুঁড়তে পারছি, দেখেছো? গ্লো স্টিক দিয়ে এখন আমি অন্ধকারে দেখতেও পাচ্ছি ভেতরের জায়গাটাকে ভালো করেই। ওকে, আশা করি তোমরা বুঝতে পারছো আমি কি করে গেমটা খেলছি, ঠিক আছে? যারা যারা নতুন, চলো এখানে আমি সব মাটি দিয়ে দিই। ওকে, আর এখন আমাকে টাকা জমাতে হবে আরও ভালো শাবল কেনার জন্য ভাই, অথবা একটা ব্যাগ কিনবো, ভালো কিছু তো একটা কিনবো। চলো একটা ভালো ব্যাগই কিনে নেই, কারণ আমার বেশি কিছু আটছে না ব্যাগের মধ্যে। চলো আমরা ব্যাগ কিনে নিই, নেগোশিয়েট করি প্রাইস, একটু বাড়াই প্রাইসটা। ওকে, সেল হয়ে গেছে, থ্যাংক ইউ স্যার। এখন আমরা আর একটা ভালো কোয়ালিটির ব্যাগ কিনবো, ঠিক আছে? দেখি। ওকে, 30 সেকেন্ডের জন্য চলে গেছে। আমি প্রথমে এটা খাবার কিছু কিনি, এখানে খাবার কিছু কিনে নিয়েছি। এবার আমি ব্যাগ কিনতে পারবো। চলো ব্যাগটা এর কাছে পাওয়া যায়, 94টা দিয়ে দিচ্ছি। ওকে, ব্যাগ কিনে নিয়েছি। এখন আমার স্পেস আরও বেড়ে গেছে, 15 হয়ে গেছে 10-এর জায়গায়, অনেক ভালো হয়েছে। এবার আমি আরও তাড়াতাড়ি গর্ত করতে পারবো। এপিক হবে। ডে 5-এ আমরা অনেক প্রোগ্রেস করেছি। আজকে আমরা হয়তো ডে 6 পর্যন্ত খেলবো, তারপর আর খেলবো না। ডে 7 পর্যন্ত থেকে বা তারপর থেকে আমরা খেলবো পরের দিন, মানে পার্ট 2-তে। পার্ট 2 দেখার জন্য এখনই লাইক করো, সবাই লাইক করে দাও। ওকে ভাই, তো এইবার হবে মেন খেলা ভাই। এবার গার্ড এসে চেক করে চলে যাবে আর গিয়ে ঘুমাবে, তারপর আর আসবে না। আমার কাছে সারা রাত পড়ে থাকবে, আর গার্ড আমাকে ডিস্টার্ব করবে না, কেউ ডিস্টার্ব করবে না। দেখো লাইট অফ হয়ে গেছে, সবাই চিৎফাটাং হয়ে ঘুমাচ্ছে, আর আমি এখন গর্ত খুঁড়তে পারবো। আমার কাছে লাইটও আছে এখন। রাতের বেলা লাইট অন করে আমি নিজের ইচ্ছা মতো গর্ত খুঁড়তে পারবো, কেউ আমাকে আর ডিস্টার্ব করবে না ভাই। অনেক এপিক হবে। আমার কাছে 2টো এনার্জি ড্রিঙ্কও আছে, তার মানে আমি অনেক কিছু আইটেমও কালেক্ট করতে পারবো আশা করি। এইবার এপিক হবে ভাই, কেউ ডিস্টার্ব করার থাকবে না। ডে 5-এর রাত হবে আমাদের জন্য এপিক একটা রাত। দেখবো এক রাতের মধ্যে আমরা কতটা গর্ত খুঁড়তে পারি। এই দেখো, ঠিক আছে? ওকে, তো গার্ড এসে বলে গেল যে এখন রাত হয়ে গেছে, তুমি ঘুমাও। কিন্তু গার্ড তো জানে না আমি অনেক চালাক। দেখো এখন আর কোনো টাইমার নেই, তার মানে আমি ইচ্ছা মতো রাত জাগতে পারবো। ওকে চলো ভাই, খেলা শুরু করা যাক। এখন বাজে রাতের 12টা, সকাল 5টা পর্যন্ত আমার কাছে ফ্রি টাইম আছে, আমাকে কেউ ডিস্টার্ব করবে না। প্রথমে তো আমি চলো কার্পেটটা উল্টাই, আর এখন আমি ইচ্ছা মতো মজা নিতে পারবো। চলো ভাই, এখান থেকে আমি প্যান্টটা নিয়ে নিই। এখন চলো নিচে যাই, আর এখন আমি ইচ্ছা মতো জিনিস লুট করতে পারবো। প্রথমে তো আমি লাইটটা এখানে ফেলি, যদিও লাইটের পাওয়ার বেশি নেই, আমার কাছে লাস্ট একটাই লাইট আছে। ওকে, আর লাইটের পাওয়ার একটু পর শেষ হয়ে যায়। চলো এখন আমি গর্তটা খোঁড়া শুরু করি, আর এখন দেখি আমি কত আইটেম কালেক্ট করতে পারি ভাই। এখন এইটুক টাইমের মধ্যে আমি যত পারি লুটে নিব, ওটাই হবে মজা ভাই। আজকে তারপরে আমরা গেমটা শেষ করব, পার্ট 2-তে বাকিটা খেলবো। চলো দেখি, আমার কাছে এনার্জি অনেকটাই আছে, কারণ আমার কাছে এনার্জি ড্রিঙ্কও আছে, সহজে এনার্জি শেষ হবে না। আর আমি অলরেডি 5 মিটারের মতো গর্ত খুঁড়ে নিয়েছি। টোটাল 10 মিটার খুঁড়লে পরে আমি টানেলটা পাবো, যেটা দিয়ে আমি এসকেপ করতে পারবো। ওকে চলো ভাই, এখানে আমি যা যা পাবো সব কালেক্ট করে নিই। দেখো আমি লাইট অন করে রাতের বেলায় কাজ শুরু করে দিয়েছি। কেমন লাগছে ভাই? এবার গার্ড কোথায় রে? গার্ড আর গার্ড আসতে পারবে না ধরতে। এবার অনেক ভাল লাগছে ভাই, কেউ ডিস্টার্ব করতে আসবে না, কোনো লাঞ্চ টাইম নেই। দেখো এনার্জি লেভেল কম হয়ে গেছে, তো এখন আমি না এনার্জি ড্রিঙ্ক খেয়ে নিই। চলো এই দেখো এনার্জি ড্রিঙ্ক খেয়ে নিয়েছি, আর আমার এনার্জি অনেকটাই বেড়ে গেছে। চলো বেশি করে খুঁড়ে নেই, দেখি কতটা খুঁড়তে পারি আজকে আমি। দেখো অনেক কিছুই পাচ্ছি এখান থেকে। ওকে ভাই, এপিক হবে। লাইটের পাওয়ার যতক্ষণ আছে আমিও মোটামুটি ততক্ষণই গর্ত করতে পারবো, কিন্তু আমার কাছে বেশি এনার্জি নেই রে ভাই। তাও আমার কাছে বেশি লাইট প্রয়োজন হবে, মানে আমি বেশি করে লাইট কিনে রাখবো, আর বেশি করে এনার্জি ড্রিঙ্ক কিনে রাখবো পরের দিন, যাতে অনেকক্ষণ রাতের বেলায় গর্ত খুঁড়তে পারি। তাছাড়া দিনের বেলা বেশি কাজ করা যায় না ভাই, রাতের বেলায় আমাদের বেশি কাজ করতে হবে। রাতের বেলায় কাজ করে মজা আছে। এই দেখো এখান থেকে আমি অনেক কিছু জিনিস পেয়ে গেছি।
চলো আরও দেখি কি পাই। দেখো এনার্জি আমার আবারও শেষ হয়ে গেল ভাই। সকালবেলা উঠে আমি এগুলো জিনিস বিক্রি করব, তাহলে হয়ে গেল। দেখো 15টা আইটেম আমি পেয়ে গেছি। ওকে, আমার এনার্জি শেষ আর লাইটের পাওয়ারও শেষ। তার মানে আজকে রাতে আমি আর তেমন কিছু করতে পারবো না, কিন্তু পার্ট 2তে সব কিছু তৈরি হয়ে আসবো। বেশি করে লাইট, বেশি করে টিএনটি, বেশি করে এনার্জি ড্রিঙ্ক, খাওয়ার জিনিস সব নিয়ে একবারে মাঠে নামবো ভাই। একবারে গর্ত শেষ করে নিয়ে উঠবো। চলো, এটা লাইটের পাওয়ার দেখো শেষ হয়ে যাবে আর গর্তটা অনেক বড় হয়ে গেছে। চলো এবার কার্পেটটা দিয়ে ঢেকে দেই। তারপরে ডে 5 আমরা ঘুমাবো কি? ডে 6 তো এমনিতেই হয়ে গেল ভাই। চলো আমি এই প্যান্টটা রেখে দিই আর যা যা পেয়েছি এই টেবিলের মধ্যে রাখি। দেখো আমি কত কিছু পেয়ে গেছি এখন ভাই। এখন দেখো টেবিলের মধ্যে কত কিছু হয়ে গেছে। চলো মাটিটা আগে ফেলে দিই, মাটিটা জায়গা মতো ফেলে দিই, তারপরে ঘুমিয়ে যাই। ঘুম থেকে উঠে আমি সব কিছু বিক্রি করব, দেখবো কতটা রোল পেপার পাবো ওগুলো বিক্রি করলে। ওকে, যত যা মাটিটাতে ছিল সব কিছু আমি ক্লিন করে দিয়েছি, সব ঠিকঠাক করে দিয়েছি। এখন চলো গুড নাইট। সকালবেলা উঠে গার্ড আসবে, তার কাছে আমি জিনিস দেখি। আমি খাবার খেয়ে নিই প্রথমে। তো খাবার খেয়ে পেট ভরিয়ে নিয়েছি। দেখো কত কিছু হয়ে গেছে। এখন চলো আমরা গার্ডকে ডাকি আর গার্ডকে ডেকে আমি এই জিনিসগুলো বিক্রি করি, দেখি কত টাকার জিনিস বিক্রি করতে পারি। হ্যালো স্যার, কত টাকার জিনিস? 158টা রোল পেপার পাবো। চলো নেগোশিয়েট করি, তাহলে আরও বেশি পেতে পারি। 162টা বলে দেখি দেয় নাকি। ওকে, সাকসেস। 162টা রোল পেপার আমরা পেয়েছি। থ্যাংক ইউ স্যার। আমার কাছে এখন 168টা রোল পেপার হয়েছে। থ্যাংক ইউ ভেরি মাচ। গুড নাইট। আমি চলো একটু আর কি করব, আজকে তো আমার আর কিছু করার নেই। নেক্সট দিন আমি এই শাবলটা কিনবো। এটা কি? এজিং শাবল ভাই। এই শাবলটা পাওয়ারফুল আছে, এটা আমি নেক্সট দিন কিনবো। আর ব্যাকপ্যাকও আমি পরদিন কিনবো। ডাম্বল কিনে নেই। চলো ডাম্বল কিনলে আমার এক্সট্রা এনার্জি চলে আসবে কিছু। ওকে চলো, গার্ডের আসার আগে আমি ঘরে ঢুকে গেছি। ওকে, তো আজকের মতো আমার কাজ শেষ হয়েছে। অনেক খাটাখাটনি করেছি ভাই, আজকে অনেক গর্ত করেছি। এখন গেমটা শেষ করার পালা। আজকের মতো পার্ট 1 এখানেই থাকছে। যদি পার্ট 2 দেখতে চাও 15K লাইক করে দাও। 15K লাইক হয়ে গেলে পরদিন আমরা এসকেপ করে যাব এই প্রিজন থেকে। অবশ্যই এসকেপ করব ভাই, আমাকে আটকে রাখতে পারবে না কোনো পুলিশ। বাই বাই সবাইকে, ভালো থেকো, টাটা।